আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিখর আজকের ক্লাস 8 এর গণিত ক্লাসে। এখানে আজকে আমরা অনুশীলনী ৪.১ এর ২ নং সমাধান করব ক থেকে ঙ পর্যন্ত ইজি মেথডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের আজকের যে পর্ব সেখানে আমরা সরল করো ২ নংয়ের ক থেকে ঙ সমাধান করব। তো গুরুত্বপূর্ণ এমন সকল ভিডিও মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের সহজে শিখর আ YouTube, Facebook, Twitter এবং TikTok যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আশা করি যুক্ত হবে। TikTok, Facebook এবং আ Instagram এ পাবে সহজে শিখো ব্রাহ্মণবাড়িয়া এবং YouTube এ পাবে সহজে শিখো। তো আমরা ক্লাসটি শুরু করছি ক নম্বর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস y হোল স্কয়ার প্লাস 2 x প্লাস y x মাইনাস y প্লাস x মাইনাস y হোল স্কয়ার। তো তড়িঘড়ি যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি শিখতে পারবে না। তোমাকে সহজে শিখতে হলে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে বসতে হবে। আমরা তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমাদের শিখাতে চাই। তো অতএব তোমাদের শিখার মন মানসিকতা থাকাটা জরুরি। স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝবে না। তাই ধারাবাহিকভাবে দেখো, আশা করি বুঝবে। এর আগেও আমরা ৯ টি ভিডিও দিয়েছি। আ সেগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে। তো এগুলো সরল করার জন্যে প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস y হোল স্কয়ার প্লাস 2 x মাইনাস 1। তো এটা যে আমি পড়লাম, এখানে কিছু জিনিস কমন আছে, যেমন x প্লাস y এখানেও আছে, এখানেও আছে। আবার x মাইনাস y এখানেও আছে, এখানেও আছে। তো এই যে মিলগুলো আছে, তো এই মিলগুলো থাকার কারণে আমরা যদি এটাকে x প্লাস y আছে, যদি এটাকে আমরা a চিন্তা করি, তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস এটা যদি আমরা a চিন্তা করি তাহলে 2a, আর এটাকে যদি আমরা b চিন্তা করি তাহলে b, এটাও b স্কয়ার। তাহলে যখন আমরা এটাকে a এবং এটাকে আমরা b ধরে নিব, তখন আমাদের এটা দাঁড়াবে কেমন সেটাই দেখাবো চলো। তো আমরা প্রথম অঙ্কটা দেখি যে আমরা এই যে x প্লাস y হোল স্কয়ার যে আছে এটাকে আমরা ধরে নিয়েছি a। যখন x, y থাকবে তখন ধরে নেবে a, যখন a, b থাকবে তখন ধরে নেবে x। তো এই হলো কথা। তো এটার পরিবর্তে আমরা ধরে নিচ্ছি a এবং x মাইনাস y এটার পরিবর্তে আমরা ধরে নিচ্ছি b। তাহলে x প্লাস y ইকুয়াল a, x মাইনাস y ইকুয়াল b। তাহলে প্রদত্ত রাশি কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিভাবে? x প্লাস y এই জায়গাটাতে আমরা কি করেছি? এই জায়গাটাতে আমরা a এর মান বসিয়ে দিয়েছি। মানে অর্থাৎ এটার যে মান a বসিয়েছি প্লাস 2 x প্লাস y সমান আমরা a ধরে রেখেছি। তাহলে এখানে a, এটার পরিবর্তে আমরা b বসিয়ে দিচ্ছি। এখানে পাশাপাশি x মাইনাস y এটার মান আমরা b ধরার কারণে এটাতে b বসাচ্ছি, আর উপরে স্কয়ার থাকছে, স্কয়ারটা উপরে বসে গেল। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা তোমাদেরকে কিন্তু সূত্র শিখিয়েছি। কি সূত্র শিখিয়েছি? যে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা সমান যদি এটা হয় তাহলে এইটা সমান নিশ্চয়ই এটা লিখা যাবে। তাহলে এইটার পরিবর্তে তাহলে আমরা এটা লিখতে পারি। দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো। তাহলে এখন a প্লাস b উপরে হচ্ছে হোল স্কয়ার। তো এর মান কত? এর মান হচ্ছে আ এই যে x প্লাস y। তো এর পরিবর্তে আমরা x প্লাস y লিখেছি। এরপর b, b এর মান কত? x মাইনাস y। তো b এর পরিবর্তে আমরা x মাইনাস y লিখছি। এখন এই জায়গাটাতে আমরা স্কয়ারটা ছিল উপরে, হোল স্কয়ার দিয়ে দিচ্ছি। তো এখানে মাইনাস y, এখানে প্লাস y, তাহলে এই ২ টা কি কেটে যাবে। যেহেতু একটা মাইনাস একটা প্লাস, তো এটা কেটে যাবে। তাহলে এখানে x 2x আর উপরে স্কয়ার থাকছে। তো এই স্কয়ারটা 2 এর উপর দিলে 2 কে ২ বার গুণ করতে হবে। 2 ইনটু 2 সমান 4 এবং x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তী সমস্যাটি দেখি। আমরা পরবর্তী যে সমস্যাটি দেখতে পাচ্ছি প্রায় সিমিলার, শুধু x এর জায়গায় এখানে 2a আছে, y এর জায়গায় 3b আছে। তো 2a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2, এরপর হচ্ছে কি 2a প্লাস 3b আবার 3b মাইনাস a। এরপর হচ্ছে আমাদের এখানে 3b মাইনাস a, অর্থাৎ আমাদের a এটাকে যদি চিন্তা করি তাহলে আমাদের a স্কয়ার হচ্ছে মাইনাস 2a, আর এটাকে যদি b চিন্তা করি তাহলে 2ab আর প্লাস b স্কয়ার। এখানে এবার মাইনাস আছে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো। আমি অলরেডি বলে নিয়েছি যে এটা সমান x, এটা সমান y। তাহলে আমাদের এই জায়গাটা যে ছিল 2a প্লাস 3b এটার y স্কয়ার ছিল। তাই আমরা এখন x স্কয়ার দিচ্ছি। তো এইটার জায়গায় আমরা কি বসাবো? y, এটার জায়গায় x। এতটুকু বসিয়ে দেওয়া ছাড়া কোনো কাজ নাই। তোমরা এখানে প্রশ্নটা তুলে নিবে। আমাদের যিনি টিমমেট ছিলেন তিনি এটি তুলেননি। তোমরা তুলবে অবশ্যই। তো তোমরা যেটা করবে জাস্ট মান বসিয়ে দিবে। তো x এর x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তো এইটাকে আমরা তুলনা করব কার সাথে? এইটার সাথে। a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার। এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই জিনিসটা আমরা কিন্তু লিখতে পারবো, তাই না? এটার পরিবর্তে। তো এখন আমরা যদি এটার সাথে তুলনা করি, যেহেতু আমার এর জায়গায় এখানে আছে এক্স, তাহলে আমি এখানে দেব এক্স। যেহেতু আমার বির জায়গায় আছে হচ্ছে ওয়াই, তাহলে আমি বি এর জায়গায় দিব ওয়াই আর উপরে হোল স্কোয়ার। তো দিয়ে দিলাম। তো এরপরে এই জায়গাটাতে আমরা কি করব? এক্স এবং ওয়াই এর যে মান আছে আমাদের এখানে, এই মানটা বসিয়ে দিব। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এইটাই যে আমাদের যেন কি হয়? ক্যাস কাজ করাটা ক্যালকুলেশন করাটা সহজ হয়। তো এক্স ও ওয়াই এর মান আমরা বসিয়ে দিচ্ছি। আর যে জায়গায় যে চিহ্ন ছিল সেটা সেভাবেই থাকবে। তো এখন দেখো এক্স এর জায়গায় গেল মাইনাস চিহ্ন, ওয়াই এর মান যা ছিল 3b মাইনাস এ বসিয়ে দিয়েছি। এখন এই মাইনাসটা ভিতরের যে চিহ্নগুলো আছে এটার সাথে গুণ হবে। আচ্ছা, তো এই মাইনাসে আর প্লাসে মাইনাস হয়, মাইনাসে এবং মাইনাসে প্লাস হয়। বাকি সব আনচেঞ্জ। তো 3b প্লাস 3b মাইনাস তাহলে কেটে যাবে। 2a আর a হচ্ছে 3a, 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। গ নং প্রশ্নটা দেখো। এখানে বলছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, তার উপরে আছে হোল স্কোয়ার প্লাস 2 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার। তো আমাদের এখানে যা মন্দর তা থাকুক, এটা নিয়ে আমাদের প্যানিক হওয়ার কিছুই নাই। আমরা যেটা করব যে এই জিনিসটা এবং এই জিনিসটা সেম কিনা দেখব এবং এই জিনিসটা সেম কিনা দেখব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সেম, তাহলে আমরা এটাকে চিন্তা করব। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ওই সূত্র কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। তো আমরা যেভাবে ধরেছি যে এটা সমান হচ্ছে প্রথমে আমাদেরকে সমাধান দিয়ে ধরে লিখতে হবে। ধরে লিখার পরে যে জিনিসগুলো সেম আছে, x, y আছে, আমরা এজন্য ধরেছি। এটা একই রকমভাবে আমরা বি ধরেছি। তাহলে এখন জাস্ট আমাদের এখানে ছিল মূলত কিন্তু এই জিনিসটা। তো এটার পরিবর্তে আমরা লিখেছি। হোল স্কোয়ার ছিল প্লাস 2, এর মান হচ্ছে এইটা। এটার পরিবর্তে ধরেছি তাই এটার পরিবর্তে বি ধরেছি বি। এখানে বি স্কোয়ার। তো আমি আবারও বলছি যে তোমরা এখানে প্রশ্নটা তুলবে। তোলার পরে মানে প্রদত্ত রাশি দিয়ে প্রশ্নটাই আগে তুলবে। তারপরে এই জিনিসটা। এখন দেখো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার সমান এই সূত্র। তো a প্লাস b হোল স্কোয়ার হলো। তাহলে এখন যেটা হবে যে a এর যে মান আমরা ধরেছিলাম সেই মানটা আমরা জাস্ট বসিয়ে দিব। তো এর মান বসিয়ে দিলাম। এখান থেকে নিয়ে এসে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন b এর মান হচ্ছে কত? 3x স্কোয়ার মাইনাস 7y হোল স্কোয়ার 7y স্কোয়ার, এই মানটা বসিয়ে দিব। তো যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে, প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা থাকে তাই থাকবে। তাই আমাদের এখানে ব্র্যাকেটটা নেওয়ার প্রয়োজন হয়নি, দিয়ে দিলাম। তো এখন দেখো, এই যে দেখো এখানে মাইনাস 7y স্কোয়ার এবং কি হচ্ছে প্লাস 7y স্কোয়ার। তাহলে এখানে মাইনাস এবং প্লাস এটা কেটে যাবে। কেটে গেলে এখানে 3x স্কোয়ার, এখানে 3x স্কোয়ার, অর্থাৎ 3টা x স্কোয়ার 3টা x স্কোয়ার মানে 6টা x স্কোয়ার আর উপরে থাকবে স্কোয়ার যেভাবে ছিল হোল স্কোয়ার। এখন এই 6 এর উপর স্কোয়ার মিনস হচ্ছে 36 এবং x এর উপর স্কোয়ার মানে কি আমরা জানি যে x এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার, তাই না? অর্থাৎ দুইবার লিখতে হবে। তাহলে x বেসগুলো সেম, পাওয়ারে যোগ হয়। মনে রাখবে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। বেস যদি সেম হয় পাওয়ার যোগ হবে। তো আনসার হয়ে গেল এটাই। এটাই আমাদের নির্ণয়ের সরল ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ঘ নং প্রশ্নটা দেখো একটু ব্যতিক্রম। এখানে 8x প্লাস y হোল স্কোয়ার আছে, কিন্তু এখানে 16x প্লাস 2y আছে। তো আর বাকি এটা b দেখো 5x প্লাস y এবং এখানে 5x প্লাস y হোল স্কয়ার, এই জিনিসটা সেম আছে। তাহলে b যাকে ধরি আমরা ওইটা ঠিক আছে, কিন্তু a যাকে ধরি এই জায়গায় একটু পরিবর্তন। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 টা নাই। আমাদের তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে হচ্ছে আমাদের 2 একটা প্রয়োজন হয় সামনে, অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রেও আমাদের 2 একটা প্রয়োজন হয়। তো এটা আমরা এখন একটু কৌশল করে আমাদের মতো করে সাজিয়ে নিব। তাই আমরা এটা প্রথমত আমাদেরকে এটা তুলতে হবে। আমরা এখানে প্রশ্নটা তুলবো। দেখো বন্ধুরা, তো প্রশ্নটা তোলার পরে আমরা যেটা করব, এই যে ধরে নিই যে জিনিসটা আছে এটা কিন্তু বোঝা যায় আসলে। যেমন 8x প্লাস y, এখানে 8x প্লাস y আমরা নিয়ে আসবো। তো আমরা এটা সমান a ধরে নিচ্ছি, এটা সমান আমরা b ধরে নিচ্ছি। তোমরা যদি চাও যে এটা আগে তুলবে, তারপরে এটার ক্যালকুলেশন এই পর্যন্ত রেখে তারপর ধরবে, সেটিও করতে পারো, সমস্যা নেই। তো ডিরেক্ট যদি আগেই এটা ধরে নাও তাও কোনো অসুবিধা নেই। তো আমরা প্রথমত এই যে 8x প্লাস y কে a ধরছি এবং 5x প্লাস y কে আমরা b ধরছি। তো এরপর আমরা এই পুরো প্রশ্নটা বই দেখে তুলবো। তোলার পরে আমাদেরকে যেটা করতে হবে যে 8x প্লাস y আ লিখবো মাইনাস, এখন এখানে দেখো তো 16x, তার মানে কি 2 into 8 x না? তো এটাকে তো আমরা 16 কে তো এইভাবে লিখতে পারি। প্লাস এখানে 2y, তাহলে দেখো তো এই জায়গায়ও একটা 2 আছে, এই জায়গায় একটা 2 আছে। তাহলে 2 জায়গায় এটা কমন, আর কমন থাকলে এটা সামনে নিয়ে আসা যায়। তো এইজন্য আমরা সামনে নিয়ে এসেছি। তাহলে এখন থাকবে এখানে 8x আর এখানে থাকবে শুধু y। আচ্ছা। এরপরে 5x প্লাস y, আচ্ছা, প্লাস 5x প্লাস y উপরে হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা, এখন এই যে 8x প্লাস y উপরে হোল স্কয়ার আছে, তো এটাকে তো আমরা a ধরেছি। তাহলে এর জায়গায় আমরা a বসিয়ে দেব স্কয়ার, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, 2 আছে 2, এটাকে আমরা a ধরেছি, এটাকে b ধরেছি b, এটাকে হচ্ছে আমরা b ধরেছি b উপরে স্কয়ার।
এখন এইটার পরিবর্তে আমরা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। কারণ এটা কিন্তু তোমাদের একটা সূত্র, এটা মুখস্থ করতে হবে তোমাদেরকে। এরপর এখানে দেখো 8x প্লাস হচ্ছে y মাইনাস হচ্ছে। এখন দেখো এখানে মাইনাস থাকলে কিন্তু আমরা ব্র্যাকেট নিচ্ছি এবং সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করো তোমরা। যখনই দেখবা যে মাঝখানে সূত্রের এখানে মাইনাস আছে তখন আমাদেরকে মান বসানোর আগে এখানে ১ম ব্র্যাকেট নিব এবং আমরা নিয়ে তারপরে এক লাইন বাড়িয়ে কাজটা করব। তাহলে এটা যা ছিল তাই, মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। প্লাস ছিল এটা মাইনাস হয়েছে, প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো 8x থেকে 5x গেলে 3x প্লাস y আর মাইনাস y সে কেটে যাবে। তাহলে এখানে আমাদের 3x এর উপরে যদি কি দিই আমরা আ স্কোয়ার দিই তাহলে 9x স্কোয়ার। তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ প্রিয় বন্ধুরা। চলো পরবর্তী সমস্যাটি দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ১ নম্বরে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 উপরে হোল স্কোয়ার। তো এই জিনিসটা দেখো এখানেও আছে এবং এই জায়গাতেও আছে। তো আমরা যে কাজটা করব এখন, যে এখানে শুধু একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো কি যে আমরা সাধারণত সূত্রটা আমরা এইরকম দেখতে পাই যে a স্কোয়ার, হ্যাঁ? এরপর হচ্ছে মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম থাকে। তো এখানে মাইনাসের অংশটা পরে দেওয়া আছে। 2 ইনটু ab এর যে অংশটা সেটা পরে দেওয়া আছে। এটাকে আমরা আগে নিয়ে আসবো অঙ্ক করার সময়। তো এতটুকুই, আর কোনো পরিবর্তন দেখছি না। ৩ টা আছে, অসুবিধা নেই। আমরা এটাকে a ধরবো এবং এটাকে আমরা b ধরবো। এটা ধরলে অঙ্ক সহজ হয়ে যাবে। এখানে দেখো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল a এবং 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল আমরা b ধরে নিচ্ছি, যেহেতু x আছে এই কারণে। তো এখন যেন মিলে না যায়। x আছে আর তুমি আবার x ধরছো, তাইলে কিন্তু এটা কেমন যেন হয়ে যায়। এইজন্য তোমরা b ধরবে, নাহলে হিসাবের একটু প্যাচ লেগে যাবে আরকি। তো যাই হোক, তো আমরা এখন এই জায়গাটাতে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab বলেছিলাম যে মাইনাসের অংশটা পরে আছে। তখন এটাকে আমরা সামনে নিয়ে আসি। তো এটা কার মতো দেখতে হলো? a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের মতো। তাই এটার পরিবর্তে a মাইনাস b হোল স্কয়ার লিখছি। এরপরে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা কি? এই যে a এর মান। তো দিয়ে দিব মাইনাস, আবার b এর মানটা বসিয়ে দিব। তার মানে এই মাইনাসটা থাকার কারণে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো -2 তারপর -5x স্কয়ার প্লাস মাইনাস থাকার মাইনাসে, মাইনাসে প্লাস 3x স্কয়ার। এখন এই যে 5x স্কয়ার, এই 5x স্কয়ার কাটা। এরপর এখানে দেখো এই যে 3x, এই 3x কাটা। -2 -2 কে -4 স্কয়ার। মনে রাখবে যখন মাইনাসের উপরে স্কয়ার থাকবে, হুম? বা জোড় সংখ্যক পাওয়ার থাকবে। মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার, সেক্ষেত্রে এটা মাইনাসটা প্লাস হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের পর্ব। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। লাইক করে দিবে, কমেন্ট করবে, আমাদের সাথে কানেক্টেড থাকবে। কোন বিষয়ে ভিডিও চাও, কোন টপিকের ভিডিও চাও, আর সেগুলো জানাবে কমেন্টে। এতে করে আমাদের জন্য ভিডিও তৈরি করা সহজ হবে, আমরা বুঝতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।